England presses hard against the Argentine defence. Flowers fires it! আর্জেন্টিনা ও ইংল্যান্ড ফুটবলের অন্যতম তীব্র প্রতিদ্বন্দ্বিতা। তবে এই লড়াই শুধু ৯০ মিনিটের খেলার মধ্যে সীমাবদ্ধ নয়। এই প্রতিদ্বন্দ্বিতার পেছনে রয়েছে ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধের ইতিহাস। ৪ দশকের বেশি সময় পেরিয়ে গেলেও সেই সংঘাতের স্মৃতি এখনও ফিরে আসে দুই দলের প্রতিটি বড় লড়াইয়ে। কেন ফুটবলের সঙ্গে বারবার উঠে আসে ফকল্যান্ড যুদ্ধের নাম? দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার উপকূল থেকে প্রায় ৩০০ মাইল দূরে, কিন্তু ব্রিটেন থেকে এর দূরত্ব প্রায় ৮,০০০ মাইল। আর্জেন্টিনা দীর্ঘদিন ধরে দাবি করে আসছে দ্বীপটি তাদের ভূখণ্ডের অংশ। অন্যদিকে ১৮৩৩ সাল থেকে ব্রিটেন সেখানে প্রশাসনিক নিয়ন্ত্রণ ধরে রেখেছে। দ্বীপের বেশিরভাগ বাসিন্দাও নিজেদের ব্রিটিশ পরিচয়েই দেখে। ১৯৮২ সালে আর্জেন্টিনার তৎকালীন সামরিক জান্তা প্রধান জেনারেল লিওপোল্ডো গালতিয়েরি দেশের অভ্যন্তরে নিজের জনপ্রিয়তা বাড়াতে ও রাজনৈতিক সংকট থেকে জনগণের চোখ সরাতে ফকল্যান্ড দ্বীপের উপর আকস্মিক সামরিক অভিযান চালিয়ে দখল করে নেন বলে প্রচলিত আছে। জবাবে ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী মার্গারেট থেচার পাল্টা যুদ্ধ ঘোষণা করেন। ব্রিটিশ নৌ ও বিমান বাহিনীকে সেখানে পাঠান। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ১৯৮২ সালের ২ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত চলে যুদ্ধ। ৭৪ দিনের যুদ্ধে ৬৪৯ জন আর্জেন্টাইন সহ একটি যুদ্ধ জাহাজ ডুবিয়ে দেওয়া হয়। অন্যদিকে ২৫৫ জন ব্রিটিশ সেনা ও ৩ জন ফকল্যান্ডের স্থায়ী বাসিন্দা নিহত হন। যুদ্ধে আর্জেন্টিনা পরাজিত হয়। ১৯৮২ সালের ১৪ জুন আর্জেন্টাইন বাহিনী ব্রিটিশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং দ্বীপটি পুনরায় ব্রিটেনের নিয়ন্ত্রণে চলে যায়। এই পরাজয়ের পর আর্জেন্টিনার সামরিক সরকারের পতন ঘটে এবং দেশে গণতন্ত্র ফিরে আসে। অন্যদিকে ব্রিটেনে মার্গারেট থেচারের রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী হয়। পরে ২০১৩ সালে ফকল্যান্ডে অনুষ্ঠিত গণভোটে ৯৯.৮% ভোটার ব্রিটিশ ওভারসিজ টেরিটরি হিসেবে থাকার পক্ষে মত দেন। তবে আর্জেন্টিনা এখনও দ্বীপটির উপর নিজেদের দাবি বহাল রেখেছে। যুদ্ধের ৪ বছর পর ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও ইংল্যান্ড। সেই ম্যাচে ডিয়েগো ম্যারাডোনা করেন ফুটবল ইতিহাসের দুটি সবচেয়ে আলোচিত গোল, হ্যান্ড অব গড এবং গোল অব দ্য সেঞ্চুরি। ২-১ ব্যবধানে জেতে আর্জেন্টিনা, পরে বিশ্বকাপও জেতে তারা। ম্যারাডোনা তার আত্মজীবনীতে লিখেছেন, ম্যাচ শুরুর আগে আমরা বলছিলাম ফুটবল ও ফকল্যান্ড যুদ্ধের কোনো সম্পর্ক নেই, কিন্তু আমরা জানতাম সেখানে অনেক আর্জেন্টাইন ছেলে মারা গেছে, যাদের পাখির মতো মারা হয়েছিল। এটি ছিল একটি যুদ্ধ। গত সপ্তাহে আর্জেন্টিনার ফুটবল দলের খেলোয়াড়দের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যেখানে ফুটবলাররা ড্রেসিং রুমের ভেতর গান গাইছিলেন তারা মালভিনাসের জন্য বিশ্বকাপ জিতবেন। ফকল্যান্ড দ্বীপপুঞ্জের নামই আর্জেন্টিনার কাছে মালভিনাস। এবারও আর্জেন্টিনা ও ইংল্যান্ডের বিশ্বকাপে লড়াই ঘিরে নতুন করে সামনে এসেছে সেই ইতিহাস। বাংলাদেশ সময় ১৫ জুলাই বুধবার রাত ১টায় যুক্তরাষ্ট্রের আটলান্টায় মাঠে নামবে দুই দল। আর মাঠের লড়াইয়ের পাশাপাশি আলোচনায় থাকবে ৪ দশকেরও বেশি সময় ধরে চলা ফকল্যান্ড দ্বীপপুঞ্জের বিরোধ। নুসরাত শৈলী, চ্যানেল আই।